শক্তিপুর এলাকায় পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে। কারণ হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা, তারা সব বিজেপির হয়ে ভোট করছে। তারা এতদিন অধীর চৌধুরীর শেল্টারে ছিল, অধীর চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত, অধীর চৌধুরীকে কিছু কিছু মানুষ ভোট দিত এমপি ভোট আসলে, আর বাকি অন্য টাইমে তারা বিজেপি করত, কেউ সিপিএম করত, যারা হিন্দু কমিউনিটির লোক। আবার টিএমসিও কিছু করতো, সেটা খুব কম পার্সেন্ট। প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম, ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি, তার নেতা যে অভিষেক ব্যানার্জি, সেটা তারা ভুলেই গিয়েছে, সেটা তারা চেপে রাখতে চাইছে। তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম, তাই তো আমরাও বলছি যে 1952 সাল থেকে বহরমপুর লোকসভায় ত্রিদীপ চৌধুরী, ননীগোপাল ভট্টাচার্য, অতীশ সিনহা, প্রমথেশ মুখার্জি, অধীর চৌধুরী 25 বছরে সবাই হিন্দু এমপি হওয়ার শখ আছে। আর 63% মুসলিম ভোটার নিয়ে মুসলিমদেরকেও এমপি হতে পারবে না। এটা ভারতবর্ষের কোন সংবিধানে আমরা বসবাস করছি? কাজেই হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য তারা বলছে বসতে দেবে না। না দেখ, আমাদের যথেষ্টই স্ট্রেংথ আছে, ভোট আছে, পার্সেন্টেজের দিক থেকে অনেক আগিয়ে আছি। তারা যদি হিন্দুত্ব করতে পারে, আমরাও মুসলিমত্ব করব। ইউসুফ পাঠানকে 90% মুসলিম ভোট দিয়ে 2.5 লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো। আচ্ছা, আপনাদেরকে যে এজেন্ট বসতে দেয়নি, তার জন্য কি ইলেকশন কমিশনের কোনো অভিযোগ করেছেন? অভিযোগটা কে করবে? সেই বুথ থেকে তো করতে হবে। তাদেরকে থ্রেট করছে যে তোমরা কেউ অধীরের বিরুদ্ধে কথা বললে বা নির্মল শাহর বিরুদ্ধে কথা বললে তোমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাদের কত রিক্সে যাওয়ার কী দরকার? তাদেরকে বলেছি ওরা যা করছে করতে দাও, আমাদের কাজ আমরা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।